আমি আজকে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে আজারবাইজানের যে কয়েকটি চমৎকার জায়গা রয়েছে ঘুরে বেড়ানোর, সেটির মধ্যে একটি, এটিকে বলা হয় মাড ভলক্যানো। আমার পিছনে স্পষ্ট দেখা যাচ্ছে কিছুক্ষণ পর পর বড় বড় বুদবুদ আকারে মাটির নিচ থেকে কাদার মতো বের হচ্ছে। এটি মূলত মাড ভলক্যানোর নমুনা। আমরা সচরাচর যে ভলক্যানোগুলো দেখি সেগুলোতে লাভা থাকে এবং সেই লাভাগুলো উত্তপ্ত আকারে মাটির চারপাশে ছড়িয়ে যেতে থাকে, কিন্তু এই ভলক্যানোগুলো একটু ডিফারেন্ট। সেটি কারণ হচ্ছে এটিতে কোনো লাভা বের হয় না, এটি মাটির নিচ থেকে কাদার মতো বের হয়। এবং এটির চারপাশটা যদি আমি দেখাই, সেটি হচ্ছে যে অনেক বড় উপত্যকার মতো, যতদূর চোখ যায় একেবারে খালি। এবং এই যে ডিবির মতো হয়ে আছে জায়গাগুলো, এই ডিবিরগুলোর মতো জায়গাগুলো হয়ে থাকার কারণ হচ্ছে মূলত এখানে থেকেই এই মাড ভলক্যানো থেকে প্রচুর মাঠ বা কাদা বেরিয়ে এই ডিবির মতো, শক্ত ডিবির মতো হয়েছে এবং সেগুলো সারি সারি চারপাশে যতদূর চোখ যায় সেটি রয়েছে। এবং এই ভলক্যানো যে ধারণা আমাদের রয়েছে যে সেটি আসলে লাভা আকারে বের হবে, এখানে এসে সেই ধারণাটি পরিবর্তন হয়ে যেতে বাধ্য। এবং পৃথিবীতে খুব অল্প কয়েক জায়গায় এই মাড ভলক্যানোগুলো রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে এই আজারবাইজানে রয়েছে। এবং অসংখ্য পর্যটকরা এখানে আসেন এই মাড ভলক্যানো দেখতে, যেখানে গড়িয়ে গড়িয়ে মাটির ভিতর থেকে লাভার মতো করে মাটি বের হচ্ছে এবং সেগুলো ছড়িয়ে পড়ছে।